বাংলাদেশের সাম্প্রতিক বন্যায় প্রায় ৫৬ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে অসংখ্য বাড়িঘর। ধর্ম বর্ণ নির্বিশেষে হাজার হাজার মানুষ নগদ অর্থ দিয়েছিলেন ত্রাণ তহবিলে। ছোট বড় অনেকেই তখন নিজের জমানো অর্থ দান করতে মাটির ব্যাংক হাতে হাজির হয়েছিলেন টিএসসিতে। অনেকে হয়েছিলেন আপ্লুতও। কিন্তু ত্রাণ তহবিলে জমা পড়া সেই সব অর্থ বন্যার্তদের সহায়তায় ঠিকঠাক ব্যবহার হচ্ছে কিনা সেটি নিয়ে গত কিছুদিন ধরেই সামাজিক মাধ্যমে এক ধরনের আলোচনা চলছিল। আলোচনায় নতুন মাত্রা যুক্ত হয়েছে যখন সমন্বয়কদের বার্তা থেকে জানা গেছে যে সংগৃহীত অর্থের বেশিরভাগই অব্যবহৃত অবস্থায় ব্যাংকে পড়ে রয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত ১১টি জেলার মানুষের জন্য টিএসসিতে গত ২২শে অগাস্ট গণত্রাণ সংগ্রহ কর্মসূচিতে নগদ অর্থ উঠেছে প্রায় ১১,১০,০০,০০০ টাকা। এর মধ্য থেকে এখন পর্যন্ত বন্যার্তদের সহায়তায় খরচ হয়েছে প্রায় ১,৭৫,০০,০০০ টাকা। অবশিষ্ট প্রায় ৯,৩৫,০০,০০০ টাকা ব্যাংকে জমা রাখা হয়েছে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। ত্রাণ তহবিলের বেশিরভাগ টাকা পরিকল্পিতভাবেই ব্যাংকে রাখা হয়েছে বলে জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বিবিসি বাংলাকে প্ল্যাটফর্মটির অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, ত্রাণ সহায়তার জন্য যত অর্থ আমরা পেয়েছি সেগুলোর প্রতিটি পয়সার হিসাব আমাদের কাছে আছে, কাজেই এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। আরও আগে থেকেই আমরা ক্ষতিগ্রস্তদের বাড়িঘর নির্মাণসহ অন্য কাজগুলো করে দেওয়ার কথা ভাবছিলাম, কিন্তু আয় ব্যয়ের অডিট কমপ্লিট না হওয়ায় ত্রাণের টাকার প্রশ্ন তুলেছেন বেসরকারি চাকরিজীবী মাসুমা আক্তার। হতাশা জানিয়ে তিনি বিবিসি বাংলাকে বলেন, সত্যি কথা বলতে খবরটা শুনে আমি খুব হতাশ হয়েছি, কষ্ট পেয়েছি। কারণ টিএসসিতে ত্রাণ জমা দিতে গিয়ে ওই ছেলে মেয়েদের যে কর্ম উদ্দীপনা আমি নিজের চোখে দেখেছি তাতে ভেবেছিলাম এদের হাতে ধরে ভালো কিছু হবে। এদিকে তহবিলের টাকাটা ব্যাংকে আছে কিনা সেটা নিয়েও সন্দেহ পোষণ করেছেন কেউ কেউ। চারদিকে এখন যেভাবে সমন্বয়কদের বিরুদ্ধে চাঁদাবাজি ধান্দাবাজির অভিযোগ শুনতেছি তাতে তো টাকাটা আদৌ ব্যাংকে আছে কিনা সেটাই আমার সন্দেহ লাগতেছে, বলছিলেন ব্যবসায়ী রেজাউল ইসলাম। ক্ষমতায় গেলে সবার চেহারা চেঞ্জ হয়ে যায়, বলেন মিস্টার ইসলাতাক। ত্রাণের টাকা ব্যবহার করে ওনারা নিজেদের আখের গোছাচ্ছেন না তো? জেলায় জেলায় এত কিসের মিটিং, বলছিলেন মিস্টার মাহফুজ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও ত্রাণের টাকা হিসাব চেয়ে পোস্ট করেছেন অনেকে। পই পই করে ত্রাণের টাকার হিসাব নিব ভাইয়া, নিজের অ্যাকাউন্টে পোস্ট করেছেন অভিনেতা ও নাট্য নির্দেশক দীপক সুমন।